নমস্কার। ভিডিওটাতে ক্লিক করার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ইংরেজি ভাষাটা আমরা কতটা সহজ এবং সাবলীলভাবে শিখতে পারি, এই পদ্ধতি আমরা আজকে আলোচনা করব। তো তার আগে দেখে নেই যে আমরা ইংরেজি ভাষাটা কিভাবে শিখি। আমরা ইংরেজি ভাষাটা শিখি হলো প্রথমে এইটার গ্রামারটা আমরা জানি বা শিখি, তারপর গ্রামার জানার পর সেখান থেকে সেন্টেন্স কনস্ট্রাকশন শিখি এবং সেখান থেকে প্যাসেজ এবং পরবর্তীতে ভাষা শেখার চেষ্টা করি। আদৌ কি এটা সঠিক পদ্ধতি ভাষা শেখার জন্য? মোটেও না। তাহলে সেটা কীরকম হওয়া উচিত ছিল? তো ভাষা শেখার পদ্ধতি বরাবরই এইরকমই হওয়া উচিত যেভাবে আমরা বাংলা ভাষাটা শিখেছি। কি ঠিক বললাম? তো বাংলা ভাষা কি আমরা বই পড়ে শিখেছি? দ্যাট মিনস আমরা ছোটবেলা থেকে যখন ভাষাটা বলতে পারি, দ্যাট মিনস বলা শিখেছি, তখন কি বই পড়িয়ে পড়িয়ে আমাদের বাবা মা আমাদেরকে ভাষাটা শিখিয়েছেন, না লিখে লিখে শিখিয়েছেন? কোনটা? এখানে আমাদেরকে আমরা যেভাবে শিখেছি সেটা হলো শুনে শুনে, দেখে দেখে, বুঝে বুঝে। আবার বলি, শুনে শুনে, দেখে দেখে, বুঝে বুঝে। কিভাবে সেটা? তো সেটা কিন্তু আমরা দেখি যে একটা বাচ্চা যখন তার ভাষাটা ডেভেলপ করা শুরু করে, সেটা যে কোনো ভাষাই হোক না কেন, ধরেন আপনার কেউ ছোট কেউ আছে আপনার বাসায়, যেমন 2 বছরের নিচে যারা মোটামুটি কথা বলাটা কেবল শুরু করেছে, তারা কিভাবে শিখে? তাদেরকে আমরা কিভাবে শেখাই? তাদেরকে আমরা এইভাবে শেখাই, বাবা ওইটাকে ওইটা বলে, মা তুমি দেখো, বা মামুনি তুমি এটা দেখো, এটাকে এটা বলে, চলো আমরা স্কুলে যাই, এইটা তোমার ব্যাগ, এটা কাঁধে নাও, এটা তোমার স্কুল ব্যাগ। তো এই যে ব্যাপারগুলো তাকে বুঝাই, দেখাই, সে কি করে? সে শোনে, সে দেখে, সে বোঝার চেষ্টা করে এবং সাথে সাথে সেটা বলারও চেষ্টা করে। আমার ছোট মেয়ে বাসায় সে কিন্তু এইভাবেই তার ভাষাটা শিখছে এবং সাথে সাথে দেখতেছি সে কিন্তু অসংখ্য ভুল বলে। সে কোনটা সঠিক কোনটা ভুল সে কি বোঝে? মোটেও না। সে বলার কাজ বলে, ভুল হলে সেটা কিন্তু আমরা সংশোধন করিয়ে দিই, তারপরে সে কিন্তু সেটা সঠিকভাবে প্রয়োগটা সে শিখে নেয়। তার মানে সে প্রচুর শোনে, তারপর সে সেটা দেখে এবং সেটা সে বাস্তবিক বুঝে বা উপলব্ধি করার চেষ্টা করে যে এই কথাটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, তাই না? তো এইভাবেই কিন্তু আমাদের ভাষা শেখাটা উচিত ছিল। তো বাংলা ভাষা এইভাবেই শিখেছি। ইংরেজি ভাষাটা আমরা কিভাবে শিখছি? প্রচন্ড মনের মধ্যে ভয় যে যদি ভুল হয় মান ইজ্জত মান সম্মান কিছুই থাকবে না। আমার ছোট মেয়েটা, সে তো ভুল সঠিক বোঝে না, সে তো বলে যায়। মান ইজ্জতের ভয় কি আছে? সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সে তার ভাষাটাকে শিখে নেবে। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম অসংখ্য ভুল করেছি, তারপর কিন্তু ভাষাটাকে শিখে নিয়েছি। তাহলে বাস্তবিকভাবে আমাকে সেটা উপলব্ধি করতে হবে এবং প্রচুর পরিমাণে শুনতে হবে। শুনতে শুনতে সেই বাক্যগুলো আমাদের মনের ভিতর গেঁথে যাবে, বুঝার মাধ্যমে সেই বাক্যগুলোর আসলে মিনিংটা কি বোঝাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। তখনই কিন্তু ভাষাটা অতি সহজেই আমাদের ভিতর আয়ত্তে চলে আসবে, তাই না? বিষয়টা কিন্তু এখানেই, তাই না? যদি আমি একটা সেন্টেন্স বলি, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আমরা কি করব? ট্রান্সলেট করা শুরু করব। আর যদি ভুল হয়, মনোজ স্যার যদি কোথাও ভুল করে, সেই ভুলটা বের করার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য প্রসিডিওর আমাদের। কারণ ইংরেজি তো আমরা কি জানি, আমরা একটু গ্রামার ভালো জানি, এই জন্য সবসময় ভুল খুঁজি। এই যে বাংলা ভাষায় আমি কথা বলছি, এখানেও তো অসংখ্য ভুল হচ্ছে কিনা? আমরা রীতিমতো কথা বলি, কখনো কি সেন্টেন্স কমপ্লিট করি? মোটেও করি না, সেখানেও ভুল হচ্ছে। কিন্তু সেটা কেন ধরি না বাংলা ভাষায় কথা বলার সময়? কারণটা হলো অপরজন আমাকে কি বলতে চাচ্ছে সে বিষয়টা আমরা বুঝে নিতে পারছি, তখন কিন্তু সেখানে ভুলের কিছু থাকে না। প্রতিনিয়তই আমরা কিন্তু ভুল করছি। ভাষা বলার সময় আমরা কখনোই কমপ্লিট সেন্টেন্স লিখি না বা বলি না, তাই না? এটাই বিষয়। তার মানে আমাদের বাস্তবিক পদ্ধতিটা অবলম্বন করতে হবে। যদি আমাদের ভিতর কম হলেও 1000 সেন্টেন্স মুখস্থ থাকে, তাহলে ভাষাটা অনর্গল আমাদের ভিতর থেকে চলে আসবে, স্লিপ অফ টাং হবে। এটাই বাস্তবিকতা। তার মানে বাস্তবিক প্রেক্ষাপট অনুসারে আমাদেরকে ভাষাটা শিখতে হবে। দ্যাট মিনস ওই যে আমি এক্সাম্পলটা দিলাম, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দ্যাট মিনস আমাকে অনুধাবন করতে হবে, কল্পনা করতে হবে পাখি আসলেই বাস্তবে ওড়ে এবং এটাকে ইংরেজিতে এইভাবে বলে। দ্যাটস ইট, আমার একটা সেন্টেন্স হয়ে গেল আজীবনের জন্য। এইভাবে করে যদি আমি হাজার হাজার সেন্টেন্স নিজের ভিতর নিয়ে আসি, বাস্তবিক সেন্টেন্সগুলো কথা বলার সময়, তাহলে আমি অনর্গল ইংরেজি ভাষায় কথা বলতে পারবো এবং সাথে সাথে সেটা প্রয়োগও করতে হবে। আমাদের আশেপাশে যে বিষয়গুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে, তাই না? আমরা যেই কথাগুলো বলতে চাই, যেমন আমি এখন কথাগুলো বলছি,
এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় এইগুলোর আমাদের প্রয়োগ করতে হবে। দ্যাট মিনস বাস্তবিকভাবে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। ভুল হয় হোক, একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, ছোট বাবু, সে তো কথা বলার সময় অসংখ্য ভুল করে, সেই ভুলগুলো আমরা ধরি না। সেভাবেও আমাদের এই ভুলগুলো অন্য যদি ধরেও থাকে, সেটা আমি মনে করব যে না, এটা ভুল হয়েছে, সে ধরছে, কিন্তু সেটাতে আমি কোনো কষ্ট পাবো না। যদি পাই তাহলে আমি আর ভাষাটা শিখতে পারবো না। ভুল না করলে তো আমরা কোনো কিছু শিখতে পারবো না। ভুল করতে করতে সেটা সংশোধন হবে এবং তার মাধ্যমে সঠিক জিনিসটা আমরা কিন্তু শিখতে পারবো, এবং সেখানেই আমরা একটা জিনিস কাজে লাগাবো, প্রচুর সেন্টেন্স মুখস্থ করবো এবং বাস্তবিক জিনিসটা আমরা কল্পনা করার চেষ্টা করবো যে সেটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে তখনই কিন্তু ভাষাটা আমাদের মধ্যে চলে আসবে। প্রতিদিন অন্তত 10টা 20টা 25টা বা 50টা সেন্টেন্স যদি আমরা নিজের ভিতর নিয়ে আসি এবং সেগুলোকে লেখার চেষ্টা করি, আস্তে আস্তে আমাদের সেগুলো পারাও হলো, মুখস্থও হলো এবং সেটা লেখতেও আমরা তখন পারবো। তো এইভাবে করে করেই কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময় 6 মাস একটা পরিকল্পনা নেই, আমি নিশ্চিত সেটা হবেই, ডেভেলপ হবেই। আর যদি কোথাও জড়তা থাকে তাহলে আমার সাথে ইংরেজিতে কথা বলবেন। কিভাবে? সেটা আমাদের ইংলিশের আলাদা একটা গ্রুপ আছে ফেসবুকে, সেটা আমি বলে দেব এবং সেখানে আমরা ইংরেজিতে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলেই তখন দেখবেন মুখের জড়তাটা আস্তে আস্তে কমে যাবে। ওই যে আমার মেয়ের কথা বললাম না, সে তো ভুল করছে, ভুল করার মাধ্যমে সে ভুলগুলো সংশোধন করে নিচ্ছে এবং তাদের মুখের জড়তা কিন্তু অটোমেটিক আনকনসিয়াস ওয়েতে, দ্যাট মিনস অবচেতন মনেই কিন্তু সেই ভুলগুলো কারেকশন হয়ে যাচ্ছে। আমিও চাচ্ছি ইংরেজি ভাষাটা ঠিক সেইভাবেই হোক, শেখার পদ্ধতিটা, এবং তখনই কিন্তু এটার আনন্দটা, বাস্তবিক আনন্দটা আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন ভাষাটা আমরা পরিপূর্ণাঙ্গভাবে এইভাবে শেখার মাধ্যমে পারবো। এখন এক্ষেত্রে আমাদের কিছু বইয়ের সহযোগিতা নিতে হবে। সেই বইগুলোর রেফারেন্সগুলো আমি পরে আরেকটা বইয়েতে, আরেকটা ভিডিওতে আমি সেটা বলে দেবো, অবশ্যই বলে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর এখানে যুক্ত হওয়ার জন্য যে গ্রুপের লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের এই পোস্টে। সেখানকার মাধ্যমে সেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারবেন এবং এই পদ্ধতিটা আপনি সকলের মধ্যে একটু ছড়াইয়া দেন আপনার এই ফেসবুক প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে। কারণ ইংরেজি ভাষাটা আমাদের বর্তমান নিজেদের সার্ভিসকে আরও ডেভেলপ করার জন্য খুবই জরুরি এই শেখাটা, এই ভাষাটা। তাই আপনারা এই ভিডিওটা একটু সবাই একটু সকলে শেয়ার করে দেওয়ার মাধ্যমে অন্যকে একটু শেখার পদ্ধতিটা জানার সুযোগ করে দেন এবং আমরা সবাই ইংরেজি ভাষাটা শিখতে পারি, বলতে পারি। এরকম করে আমরা নিজেদেরকে তৈরি করতে পারলে অবশ্যই আমরা সার্ভিসে ভালো স্যালারি পাবো এবং আমাদের জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হবে। সকলে ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি, সবার সমৃদ্ধি কামনা করছি। নমস্কার। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকুন সব সময়।